জি5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। বলছি যে কোথায় যাচ্ছ? একটা ইম্পর্টেন্ট কাজ। আজকাল অফিস যাও না, কিছু না। অফিস যাওয়ার নাম করে কোথায় যাচ্ছ, কি করছো, কিছুই তো বুঝতে পারছি। ওই বাবা, আমি একটু বিয়ে নিয়ে ব্যস্ত, তাই। তোমার বিয়ে নিয়ে তুমি ব্যস্ত নও, তোমার বিয়ে নিয়ে ব্যস্ত হচ্ছে জ্যোতি সেন আর রাগী। কারণ তোমার বিয়ে নিয়ে আর কেউ মাথা কামাচ্ছে না। একটা সত্যি কথা বলবে আমাকে? কি তুমি কি জ্যোতি সেনকে ভালোবাসো? না বাবা, কি বলছো তুমি? তুমি বড় হয়েছো, আমি তোমার বাবা, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। একটা কথা বলো তো, তুমি কি জ্যোতিকে ভালোবেসে ফেলেছো? না মানে, যেহেতু যমুনার মতো সাদৃশ্য ওর মধ্যে রয়েছে, তুমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছো? না না বাবা, আমি তো বলছি ব্যাপারটা কোথাও একটা ভুল হচ্ছে। আসলে আমি না, ভালোবাসলেই বা অসুবিধে কি আমি বুঝতে পারছি না। আর তাছাড়া জ্যোতি যদি তোকে বিয়ে করে এ বাড়িতে আসে তাহলে তো। কাকাই, কেন এসব কথা উঠছে? এটা কি কখনো সম্ভব? ওর প্যারেন্ট আছে, ওর বয়ফ্রেন্ড আছে। কি বলছো তোমরা এসব? থাক না এসব কথা, আমার অস্বস্তি হচ্ছে। আমি জ্যোতির বাবা মার সঙ্গে কথা বলতে চাই। কি বলছো কাকাই? ও এত উপকার করছে, ওর বাবা মা এত সাপোর্ট করছে। দাঁড়াও 1 মিনিট। তুমি দেখা করতে চাইছো নাকি যাচাই করতে চাইছো, নাকি অন্য কিছু জানতে চাইছো? কেন এক্ষুনি বললে বিয়ের ব্যাপারে? কাকাই প্লিজ, তোমরা এসব ভুলে যাও প্লিজ। মাথা থেকে এসব বের করে দাও। জ্যোতির মা বাবার কথা মাথা থেকে বের করে দাও। আর তো কটা দিন, তারপরে আর যার বিয়ে হবে এ বাড়িতে চলে আসবে। তারপরেই তো জ্যোতি সেনের বিদায়। তাহলে তুই থাকবি কি নিয়ে, বাঁচবি কি নিয়ে? আমি তো বাঁচবই, আমি বাঁচবো। কি হলো, থামলি কেন বল? বাঁচার রসদ আমার খুব কাছেই আছে, ঠিক পাবো, নিশ্চয়ই পাবো। কি বললি সঙ্গীত, আমি ঠিক বুঝতে পারলাম না। কিছু না। সঙ্গীত শোন, সঙ্গীত। ও কি বলে গেল করলেন? কি বলে গেল সেটা তো আমিও বুঝতে পারলাম না, কিন্তু ওর কথার মধ্যে একটা মস্ত হেয়ালি রয়েছে, মস্ত হেয়ালি। এত বড় হেয়ালি যে সেটা আমারও ঠিক বোধগম্য হচ্ছে না। সামথিং ইজ দেয়ার। জি5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।